আসসালামু আলাইকুম। 18তম শিক্ষক নিবন্ধনের প্রিলি রিটেন ভাইবা সব শেষ হয়ে গিয়েছে। এখন গণবিজ্ঞপ্তিও প্রকাশ হয়ে গিয়েছে। তো এই ভিডিওটা হচ্ছে একটা বিশ্লেষণধর্মী ভিডিও। আমরা মৌখিক পরীক্ষার একটা বিশ্লেষণ আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা জানেন যে গত 27 অক্টোবর 2024 থেকে 31 মে 2025 পর্যন্ত লম্বা সময় ধরে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। মৌখিক পরীক্ষাতে অংশগ্রহণ করে 81,209 জন প্রার্থী, এর মধ্যে পাশ করে 60,521 জন এবং ফেল করে 20,688 জন। তো হিউজ সংখ্যক প্রার্থী কিন্তু এবছর ফেল করেছে। যদি অন্যান্য বছর আমরা অন্যান্য যে এগুলো 16তম 17তম শিক্ষক নিবন্ধন যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে 90-এর উপরে পার্সেন্টেজ থাকে পাশ করানো। তো এই বছর অনেক হিউজ সংখ্যক আর কি ফেল করানো হয়েছে, যে 20,688 জন। এটা একটা হতাশাজনক। যাই হোক, তো আজকে গণবিজ্ঞপ্তি প্রকাশের দিন 20,000 যারা ফেল করেছে তারা কিন্তু আন্দোলন করেছে এনটিআরসিএ ভবনের সামনে। এনটিআরসিএ কর্তৃপক্ষ আসলে তাদের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত অনুযায়ী গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে 60,000 প্রার্থীর জন্য। যাই হোক, তো আজকে আমরা দেখব যে টোটাল কতজন ক্যান্ডিডেট ছিল, কেমন পাশ করেছে, সাবজেক্ট মানে বিষয় এবং হচ্ছে জেলা ভিত্তিক যে বিশ্লেষণটা আছে এটা দেখব। তো আপনারা যে ওয়েবসাইটে যে এটা দেখবেন, আপনাদেরকে আগে একটু কথা বলে রাখি, এই ওয়েবসাইটটা একজন ভাই তৈরি করেছেন। তো উনি এখানে যে তথ্যগুলো দিয়েছেন, এপ্রিল মাসে একবার কিন্তু শূন্য পদের একটা পাবলিশ হয়েছিল এনটিআরসির পক্ষ থেকে, ওখান থেকে আর কি। তো কিছু তথ্য একটু আগে পিছিয়ে হতে পারে, বাট ম্যাক্সিমাম মানে এখানে ঠিকঠাক তথ্য আছে আর কি। যে আপনারা দেখেন যে এখানে পাস দেখাচ্ছে 60,634 জন, কিন্তু অ্যাকচুয়ালি পাস হচ্ছে 60,521 জন। আর এখানে ফেল দেখানো হয়েছে 23,231 জনকে, কিন্তু এখানে ফেল হবে 20,688 জন। তো এখানে কয়েকটা সংখ্যা একটু আগে পিছিয়ে, কারণ এই তথ্যগুলো একটু আগে নেওয়া, বাট ম্যাক্সিমামই ঠিকঠাক। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই ওয়েবসাইটে আসার জন্য আপনারা নতুন একটা ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে লিখবেন ntrcastats.varcel.app লিখে আপনারা এন্টার দিবেন। এন্টার দিলে ওয়েবসাইটটা এরকম আসবে। এরকম আসলে উপরে দেখতে পাচ্ছেন যে 4টা ট্যাব আছে, টোটাল ক্যান্ডিডেট, তারপর হচ্ছে পাশের যে সংখ্যা সেটা, এবং পাশের যে হারটা এখানে দেওয়া আছে, ফেলের রেটটাও এখানে দেওয়া আছে। এখানে কিন্তু 23,000 লেখা, যদিও পাস ফেল 20,231 জন, আর এখানে রেটটা হচ্ছে 72.3%। তো কোথাও কোথাও লেখা 74 সামথিং এরকম। তো অ্যাকচুয়ালি 72, 73, 74 এরকমই। তারপরে এখানে কলেজ লেভেলে টোটাল 22,652 জন, পাস করছে 14,060 জন। আমি আবার বলতেছি, কিছু তথ্য আগে পিছিয়ে হতে পারে, বাট এখানে অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম তথ্য, প্রায় 90% তথ্য এখানে কি ঠিকঠাক। তারপর হচ্ছে স্কুল লেভেলে এখানে হচ্ছে 55,890 জন ছিল, এবং এখান থেকে পাস করানো হয়েছে 41,952, এবং ফেল করানো হয়েছে এতজনকে, ঠিক আছে। এবং স্কুল 2 যেটা, এটাতে 5,323 জন ছিল, টোটাল 4,622 জন এখানে পাস করেছে। এখন এই যে নিচে আরও 4টা ট্যাব আপনারা দেখতে পাচ্ছেন, এই 4টা ট্যাবের সার্চ ক্যান্ডিডেট, আপনারা চাইলে এখানে এই যে নিচে আসলে এইখানে যে তথ্যগুলো আপনারা একটু যাচাই করতে পারেন। আপনার যদি কোনো রোল থাকে, বা রোল বলতে আপনার নাম দিয়ে আপনি সার্চ করতে পারেন। ধরেন যে আমার নাম দিয়ে আমি সার্চ করি, সার্চ করলাম, সার্চ করার পরে কিন্তু এই যে আমারটা চলে আসছে, ঠিক আছে। তো এভাবে এখান থেকে দেখা যাবে। আর এখানে তথ্যগুলো জানার জন্য এই যে অল স্কুল টাইপস, তো স্কুল 2, স্কুল লেভেল, তারপর হচ্ছে কলেজ, এগুলা আপনারা দেখতে পারবেন। অল সাবজেক্ট থেকে এখানে সিলেক্ট করবেন আপনার সাবজেক্ট কি। আমি আমারটা সিলেক্ট করে দিচ্ছি, কেমিস্ট্রি। তারপর হচ্ছে অল পজিশন থেকে এইখানে অ্যাসিস্ট্যান্ট টিচার ফিজিক্যাল সায়েন্স হবে আমার সাবজেক্টটা, ফিজিক্যাল সায়েন্স। তো স্কুল লেভেলে কেমিস্ট্রি থেকে ফিজিক্যাল সায়েন্সে মানে কেমন পাস করছে, ঠিক আছে। তো এখানে আমার নামটা কেটে দিচ্ছি, নাহলে আসতেছে না তথ্যগুলা।
এই যে এখানে 1930টা ক্যান্ডিডেট কি করছে, অ্যাটেন্ড করছে। এখানে এই যে অল স্ট্যাটাসে এখানে আপনারা যদি পাস দিয়ে দেন যে অনলি পাস করছে 1592 জন ক্যান্ডিডেট, ঠিক আছে। ফেল করছে কতজন, এখানে ফেলের জায়গায় লিখে দিলে এখানে সব ফেল দেখাবে। ওকে, কেমিস্ট্রি থেকে আপনারা আপনাদের সাবজেক্ট থেকে দেখতে পারবেন। এখন আমি ফিজিক্স থেকে যদি একটু দেখাই, যে ফিজিক্স এই সাবজেক্টেই রাখলাম, তো ফেলের সংখ্যাগুলো দেখা যাচ্ছে। আর এই ফিল্টারটা অল স্ট্যাটাস করে দিলে এখানে কতজন অ্যাটেন্ড করছে সেটা দেখা যাবে। আর পাসের এটা দিলে যে এখানে, তো আমরা জানি যে কতজন 2700 প্লাস, 2700 কতজন জানি, আমার অ্যাকচুয়ালি খেয়াল নাই। মানে এই ভৌত বিজ্ঞান বা ফিজিক্যাল সায়েন্স থেকে আসলে পাস করছে। ওকে, তো এটা হচ্ছে সার্চ ক্যান্ডিডেট। এখান থেকে নাম ধরে আপনি সার্চ করতে পারবেন, অথবা এখানে আপনারা স্কুল টাইপ কেমন, কলেজ নাকি স্কুল টু কলেজ লেভেলে, সব কিছু আপনারা এখানে করতে পারবেন। কলেজ লেভেলে যদি দেই, এখানে কেমিস্ট্রি দেই, তো এখানে কি হবে, লেকচারার হবে। লেকচারারটা খুঁজে বের করতে হবে, লেকচারার দিকে সার্চ করলাম, এই যে এখানে কেমিস্ট্রি থেকে সব দেখাচ্ছে। এখানে যদি আমি অল স্ট্যাটাস দিয়ে দিই, যে ফেল এবং পাস সব একসাথে দেখাচ্ছে। আর যদি শুধু পাস লিখে দিই তাহলে শুধু পাসেরটা দেখা যাবে। ওকে, তারপরে আমি যে 2 নাম্বার যে ট্যাবটা আছে এটাতে যাচ্ছি। ট্যাবের মধ্যে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে এখানে স্ট্যাটিস্টিক, যেহেতু পরিসংখ্যান দেওয়া মানে দেখানো হচ্ছে যে টোটাল ক্যান্ডিডেটস পাস অ্যান্ড ফেল স্ট্যাটিস্টিক, যে এখানে সবুজ অংশটা হচ্ছে পাস আর লাল অংশটা হচ্ছে ফেল। স্কুল টাইপ, এখানে যদি আমরা এটা একটু বড় করি, ওপেন ইমেজ বড় করে দেখি, এটা হচ্ছে স্কুল লেভেলের একটা মানে গ্রাফ। এটা কলেজ লেভেলে, সরি এটা কলেজ লেভেলে, এটা স্কুল লেভেলে, আর এটা হচ্ছে মাদ্রাসা বা স্কুল 2 লেভেলের। সেম ভাবে নিচে যদি যাই, যে সাবজেক্ট ডিস্ট্রিবিউশন, ক্যান্ডিডেটস ডিস্ট্রিবিউশন বাই সাবজেক্ট, কেমন সাবজেক্টগুলো কি আকারে এখানে দেখা যাবে। যেটা হচ্ছে ইংলিশ, 12,000, টোটাল 12,000 থেকে বেশি, 14,000-এর নিচে। এটা একটা গ্রাফ দিছে আর কি, তো এটা দেখতে পারেন আপনারা। তারপরে এখানে কি দিল, ক্যান্ডিডেটস ডিস্ট্রিবিউশন বাই পজিশন টাইপ, এটা একটু বড় করি, বড় করলে এরকম দেখা যাবে। এটা অনেকটা মানে হাবিজাবি হয়ে আছে, যাই হোক এটা আপনারা দেখতে পারেন। তারপরে আমরা যদি সাবজেক্ট অ্যানালাইসিসে যাই, তাহলে দেখতে পাবো যে সাবজেক্ট পারফরমেন্স ওভারভিউ, পারফরমেন্স স্ট্যাটিস্টিক্স অ্যাক্রস অল সাবজেক্ট। তো এখানে ইংলিশ হচ্ছে 13,000, মানে অনেক কিছু সংখ্যক সাবজেক্ট দিছে, কিছু না অনেকটাই দিছে, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স। এখানে কিন্তু আপনারা একটা জিনিস দেখবেন, এখানে 2306, এখানে হচ্ছে 2000 মানে 39, এটা হচ্ছে স্কুল কলেজ দুইটা মিলায় এখানে দিছে আর কি। এই জন্য 4000 প্লাস হয়ে যাচ্ছে কি পাশের সংখ্যাটা। অ্যাকচুয়ালি 2700 প্লাস হচ্ছে মানে কেমিস্ট্রি এবং ফিজিক্স মিলায় যে সাবজেক্টটা স্কুলের জন্য, ফিজিক্যাল সায়েন্স সেটার জন্য। অন্যান্য সাবজেক্টগুলো আপনারা দেখতে পাবেন। তারপর ডিটেল সাবজেক্ট অ্যানালাইসিস করতে গেলে এখানে সাবজেক্ট সিলেক্ট সাবজেক্ট করে দিলে, আমি কেমিস্ট্রিতে যাই, এই যে কেমিস্ট্রিতে 2951 জন ক্যান্ডিডেট, ফিজিক্সে হচ্ছে 2811 জন ক্যান্ডিডেট, মানে 5000 প্লাস। তো এটা কিন্তু মানে ফিজিক্স এবং কেমিস্ট্রি থেকে কলেজ এবং স্কুল মিলায়া, ঠিক আছে। আমি কেমিস্ট্রিতে একটু দেই, কেমিস্ট্রি কোথায়, এই যে কেমিস্ট্রি, এখান থেকে যে স্কুল টোটাল ক্যান্ডিডেট হচ্ছে 2951 জন, পাস করছে 2306 জন, ফেল 645 জন। তো স্কুল লেভেলে আছে 1841 আর কলেজ লেভেলে আছে 465, ঠিক আছে। এবং টপ পারফর্মিং সাবজেক্টগুলো এখানে দেখা যাবে। তো এটা শেষ, আমি একটু স্কুল ভার্সাস কলেজ এই ট্যাবটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করলে এখানে অ্যানালাইসিস কম্পারিজনগুলো দেখা যাবে, স্কুল ভার্সাস কলেজ লেভেল কম্পারিজন, অল সাবজেক্ট টোটাল ম্যাচিং, মানে দুইটাতেই করছে, আছে 7459 জন, সবাই পাস করছে, 4000 মানে দুইটাতে পাস করছে আর কি, স্কুল কলেজ 4407 জন। তারপর হচ্ছে ফেল করছে 500 কত 77 জন, আর দুইটা থেকে যে কোনো একটাতে পাস করছে 6882 জন। তো এখানে স্কুল এবং মানে কি বলে এটাকে কলেজ দুইটাকে একসাথে করে এখানে একটা কম্পারিজন দিয়ে দিছে তারা, এখানে আপনারা এটা দেখতে পারেন। তো এখানে ম্যাক্সিমাম তথ্যগুলোই ঠিকঠাক আছে আমার দেখা মতে। প্রথমবার যখন মানে শূন্য পদের একটা তালিকা পাবলিশ করছিল, তারপর এটাকে হাইড করে দিছিল, ওখান থেকেই তথ্যগুলো নেওয়া। আর এই ওয়েবসাইটটা একটা ভাই তৈরি করছে যেন অ্যানালাইসিসটা একটু হলেও মানে আপনাদের সামনে কি করা যায়, উপস্থাপন করা যায়। আর
18তমদের জন্য এখন যেটা অবস্থা সেটা হচ্ছে 22 তারিখ হচ্ছে আবেদন শুরু ষষ্ঠ গণবিজ্ঞপ্তির। তো 22 তারিখ থেকে শূন্যপদ দেখা যাবে। এর আগে সনদ এবং হচ্ছে মেধা তালিকা প্রকাশ করবে এনটিআরসি। তো এই ছিল ভিডিও। তো আমি নেক্সট ভিডিওতে যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির প্রত্যেকটা পয়েন্ট আলোচনা আমি দেখিয়ে দিব আর কি। আলোচনা করলে সবার কাছে সহজ লাগবে। ধন্যবাদ।